এই ঠিকানাটা একটু বলে দিন না, এটা আমার স্ত্রীর ঠিকানা। এই অ্যাড্রেসটা তো ভুল মনে হচ্ছে। আর আপনি এসেছেন কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, আমার গ্রাম চাঁদপুর। এটা আমার স্ত্রীর ঠিকানা। আজ 3 দিন থেকে আমি স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পাচ্ছি না, কেউ বলতে পারছি না ঠিকানাটা। আপনি একবার দেখে দিন না, আপনি তো এখানকারই। এটা আমার স্ত্রীর ঠিকানা, দেখুন না কোথায়। ভাই, কোথাও একটা ভুল হচ্ছে। সল্টলেক ব্লক বি। না ভাই, এরকম কোনো ঠিকানা এখানে নেই। আমার মনে হচ্ছে আপনাকে ভুল ঠিকানা দেওয়া হয়েছে। না না, আমার স্ত্রী আমাকে ঠিকানা কেন ভুল দেবে? দেখো ভাই, কেন দেবে সেটা আমি জানি না। ধরো, আমার মনে হচ্ছে আপনার স্ত্রী আপনাকে ভুল ঠিকানা দিয়েছে। আচ্ছা, আপনার স্ত্রী গ্রামে যায়নি কতদিন হলো? আমার স্ত্রী তাও প্রায় 1 বছর গ্রামে যায়নি। এই ফোনে আগে আমাদের কথা হতো, এখন ফোন করলে বলে যে ফোন বন্ধ। তাই তো আমি গ্রাম থেকে শহরে এসেছি আমার স্ত্রীকে খুঁজতে। আপনি একটু বলে দিন না ঠিকানাটা কোথায়। দেখো ভাই, আমার মনে হচ্ছে আপনার স্ত্রী আপনাকে ধোকা দিচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, সে 1 বছর গ্রামে যায়নি, আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। আমি বলি কি, থানায় গিয়ে আপনার স্ত্রীর নামে একটা মামলা করুন, সব থেকে ভালো হবে। না না সাহেব, আমার স্ত্রী এই শহরে এসেছে চাকরি করতে, হয়তো অনেক বড় কোম্পানিতে কাজ করে কোনো সমস্যায় পড়েছে, তাই হয়তো আমার সঙ্গে কথা বলতে পারছে না। আমার স্ত্রী অনেক ভালো, আমার সঙ্গে এরকম করতেই পারে না। দেখো ভাই, আমার যা মনে হচ্ছে তুমি অনেক ভালো মানুষ, আর তোমার এই ভালো মানুষের সুযোগই তোমার স্ত্রী নিয়েছে। আর আমার যতদূর মনে হয়, গ্রামের মেয়েগুলো যখন শহরে আসে, শহরের হাওয়া যখন তার গায়ে লাগে, সে এমনিতেই সব ভুলে যায়। না না সাহেব, আমি 3 দিন থেকে শহরের অলিতে গলিতে আমার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। আর কালকে তো আমি সারা রাতটাই স্টেশনে কাটিয়েছি। আমি এমনিতেও এই শহরে নতুন এসেছি, আমি কিচ্ছু চিনি না। আর আমার স্ত্রীকেও খুঁজে পাচ্ছি না, জানি না আমার স্ত্রী কোথায় চলে গেছে। তোমার থাকার জায়গা নেই? আচ্ছা শোনো, তুমি যতক্ষণ না তোমার স্ত্রীকে খুঁজে পাচ্ছ, তুমি আমার বাড়িতেই থাকবে। না স্যার, আপনারা অনেক ধনী মানুষ, আমি গ্রামের সরল সাদা মানুষ। জানি না আপনার বাড়িতে আমাকে রাখলেন, তখন যদি আপনার বাড়িতে উল্টোপাল্টা কিছু হয়ে যায়, সেই অপবাদ আমি মাথায় নিতে পারবো না। আমি যেতে পারবো না আপনার সাথে, আমি এখানেই থাকবো। আমার কথা শোনো, চিন্তা করো না। যতক্ষণ না তুমি তোমার স্ত্রীকে খুঁজে পাচ্ছ, আমার বাড়িতে থাকবে। চলো। আরে রাহুল, চলো পাঠিয়ে। আরে তুমি এখানে? আমি আজ 3 দিন থেকে শহরের আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। তুমি জানো আমি কতটা দুশ্চিন্তা করছিলাম তোমাকে নিয়ে। তোমাকে ফোন করছি, ফোন পর্যন্ত ধরছে না। আচ্ছা বাদ দাও, তুমি কেমন আছো? ভালো? আরে এসব কি পোশাক পরেছো তুমি শহরে এসে? বলো কেমন আছো, ভালো আছো তো? শরীর ঠিক আছে? এই, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার গার্লফ্রেন্ডকে হাত দিচ্ছ কেন? না সাহেব, এটাই আমার স্ত্রী, আমার বিয়ে করাবো। আমি তো গ্রাম থেকে শহরে এটাই খুঁজতে এসেছি। আর তুমি কিছু ওকে বলতে পারছো না? তোমার সামনে দাঁড়িয়ে উল্টোপাল্টা বকে যাচ্ছে। তা ছাড়ো তো, একে আমি চিনি না, চলো আমরা লেট। আরে যাও যাও, তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও। তুমি যখন আমার সঙ্গে থাকতে চাও না, তখন কেন আমায় বিয়ে করেছিলে? আমার জীবনটা তো তুমি নষ্ট করেই দিয়েছো। তুমি হয়তো এই সাহেবের সঙ্গে থেকে যাবে, কিন্তু আমার কি হবে? আমি কি করব? শুধুমাত্র তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জায়গা জমি সব বিক্রি করে দিয়েছি তোমাকে শহরে পড়াশোনা করানোর জন্য। আজ তুমি তুমি জানো, আমরা গ্রামের ছেলেরা নিজের স্ত্রীকে দেবীর মতো ভাবি, দেবীর মতো পুজো করি। আমরা যদি মায়ের পর কাউকে ভালোবেসে থাকি, সেটা হচ্ছে নিজের স্ত্রী। এখন আমাকে চিনতে পারছো না? তুমি তো থেকে যাবে সাহেবের সাথে, কিন্তু আমি কার কাছে থাকবো? এখন আমি যদি একা গ্রামে ফিরে যাই, সবাই তো এটা ভাববে যে হয়তো তুমি কোনো শহরের 2 নম্বরের কাজের সঙ্গে যুক্ত আছো, তাই আসতে পারোনি। না না, এত বড় অপবাদ আমি বেঁচে থাকতে তোমার হতে দেবো না। তার থেকে ভালো হবে আমি নিজেই মরবো। আমার জীবনে তুমি নেই মানে এই জীবনে কোনো দাম নেই। আমি নিজেই মরবো, আমি নিজেকে শেষ করে দেবো। আজমাইল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি
এই নতুন শহরে এসে নিজেকে পাল্টে ফেলেছিলাম। আর হ্যাঁ রাহুল, ও আমার সত্যিই স্বামী। তোর মতন গ্রামের মেয়েকে আমি চিনতে ভুল করেছিলাম, আর তোর মতন গ্রামের মেয়েগুলো এরকমই হয়। তুই এত বড় শুনতে পাননি? এটা আমার স্ত্রী। আমরা গ্রামের মানুষরা যেমন ধান কাটতে পারি, যদি প্রয়োজন হয় নিজের পরিবারের জন্য মাথাটাকে শরীর থেকে নামিয়ে দিতেও পারি। নিহাত, আপনি আমার সঙ্গে প্রথমে ভালো ব্যবহার করেছিলেন, তাই আপনাকে কিচ্ছু বললাম না। এটা আমার স্ত্রী, আপনি এখন এখান থেকে আসতে পারেন। আজমাইন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে তোমার জন্য আমি এখানে আসতে পেরেছি। তুমি আমার জন্য সবকিছু ত্যাগ করেছো। আমি তোমাকে তারপরেও এত অপমান করলাম, অস্বীকার করলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও আজমাইন। স্বামীর কাছে ক্ষমা চাইতে হয় না বাবু, ভুল হয়েছে সেটা বলতে পারো। আর আমি তোমার এই ভুলটা কিচ্ছু মনে করিনি, কারণ তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। আমি আজই গ্রামে ফিরে যাচ্ছি। এই তুমি কোথায় যাচ্ছ? সামনেই আমার ফ্ল্যাট আছে, আজকের থেকে তুমি আমার সাথে থাকবে। গ্রামের মানুষ, ফ্ল্যাটে থাকতে পারবো আমি? কেন পারবে না? আমার সাথে থাকবে তুমি। আচ্ছা ঠিক আছে, চলো। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো ভালো রয়েছি। আর আজকের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। অ্যাকচুয়ালি আমরা এটাই বোঝাতে চাইলাম যে আমাদের গ্রামের কিছু মেয়েরা তাদের কষ্টকর জীবনটা ছেড়ে যখন শহরে আসে এবং সেখানকার পরিবেশের সঙ্গে যখন নিজেকে মানিয়ে নেয়, তখন তারা বাড়ি ঘর সংসার সমস্ত কিছুটা ভুলে যায়। আর সেই ভুল মেসেজটাকে আমরা সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর কমেন্ট করে কিন্তু জানাবেন আমাদের চরিত্র এবং আমাদের ভিডিওটা কেমন লাগলো। তো থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সামাজিক ভিডিওর মাধ্যমে।